আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এক ভাই প্রশ্ন করেছেন, আমি যেই মসজিদে এতেকাফে বসবো, যেহেতু এতেকাফের সময়টাও খুব সন্নিকটে, অর্থাৎ আজ বুধবার, আগামীকাল বৃহস্পতিবার, পরের দিন শুক্রবার, আগামীকাল দিন পর মাঝখানে আর একটা দিন বাকি রয়েছে। শুক্রবার সারাদিন অতিবাহিত হওয়ার পরে ইফতার মসজিদে এসে করতে হবে, কিংবা ইফতার বাড়ি থেকে করে মাগরিবের নামাজ শুক্রবার দিন মসজিদে এসে আদায় করতে হবে। তো এক ভাই প্রশ্ন করেছে যে হুজুর, আমি যে মসজিদে ইতিকাফ করব, সেই মসজিদে হয় সূরা তারাবি, আর আমি খতম তারাবি পড়ার জন্য অন্য মসজিদে চলে যাই। অন্য মসজিদে আমি তেশপারা অলরেডি খতমের ভিতরে পড়ে ফেলেছি। এখন আমি যে মসজিদে ইতিকাফে বসবো, এই মসজিদে ইতিকাফে বসতে যে আমার তো খতমে তারাবি ছুটে যাচ্ছে। এখন আমি কি করব? হয়তো ইতিকাফ বাদ করে দিব, আর নয়তো আমি কি মসজিদ থেকে ইতিকাফে বসা অবস্থায় তারাবির আগ মুহূর্তে অপর মসজিদে যে খতমে তারাবি পড়ে আবার ইতিকাফের মসজিদে এসে ইতিকাফ করতে পারবো কিনা? দেখুন, এই প্রশ্নটা কোন কমেন্টে মেসেজের মাধ্যমে আমাকে করেনি, এটা সরাসরি আমাকে করা হয়েছে। তো ভাইকে এটা বুঝাতে চেয়ে আমার মনে হলো যে এই বিষয়ে একটা ভিডিও তৈরি করে জাতিকে ওঠা জানানো দরকার। কারণ এই সমস্ত বিষয়গুলো সচরাচর সমস্ত আলেমদের সম্মুখে এসে সবাই বলে না, কিংবা বলার প্রয়োজনও পড়ে না। এই সম্পর্কে অনেকেই জানে না বিদায় অনেক সময় দেখা গেছে তারাবির অজুহাতে ইতিকাফ থেকে বঞ্চিত হচ্ছে। এই জন্য উলামায়ে কেরামের কাছে বারবার যাবেন, এই সম্পর্কে জিজ্ঞাসা করলেই উত্তর বেরিয়ে আসবে। উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোকে সমসাময়িক মাসআলা দিতে পারবেন, সমাধান দিতে পারবেন আপনার আমলিয়াত বিষয়গুলো। সুতরাং আসুন আমরা জেনে নেই এই ভাইয়ের কি করণীয়। দেখুন, এই সমস্ত প্রবলেমে যারা ভুগছেন তাদেরকে বলছি, আপনি রোজ হিসাবে কোন জায়গায় কাজ করেন, কিংবা আপনি এক জায়গায় চাকরি করেন। এখন মালিক যদি বলে যে তোমার প্রতিদিন কষ্ট করে অফিসে আসতে হবে না, মালিক যদি বলে তোমাকে কষ্ট করে আমার খেতে আসতে হবে না, কাজ করতে হবে না, সারাদিন ডিউটি করতে হবে না, তুমি বাড়িতে বসে বসে তুমি প্রতি মাসের বেতন পাইবা, তুমি বাড়িতে বসে বসে প্রতিদিনের রুজ পাইবা, তাহলে এটা ভালো নাকি সারাদিন গাদার মতো কেটে কাজ করার পরে ক্লান্ত শরীর নিয়ে মালিকের পিছনে ঘুরে ঘুরে মালিকের কাছ থেকে টাকা আদায় করা, মাস গেলে বেতন আদায় করা, ওইটা ভালো? বলেন তো। যদি বাড়িতে বসে থেকেই বাড়ির কাজকর্ম করে স্ত্রী সন্তানদের সাথে সময় দিয়ে আপনি মাস গেলে বেতন পান, প্রতিদিনের মজুরি পান, তাহলে এর চেয়ে শান্তি আর কি হয় আপনার জন্য? ঠিক একই রকম ভাবে মাসআলা হলো, আপনি যে মসজিদে ইতিকাফে বসবেন সেই মসজিদে যদি সূরা তারাবি হয়, আর ইতিকাফের কারণে যদি আপনি অন্য মসজিদে যে খতমে তারাবি পড়তে নাও পারেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় খতমে তারাবি পড়ার সব ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। ইতিকাফে বসে যান, আপনি
একান্তই ব্যক্তিগত কাজে ইতিকাফের স্বার্থে যদি কোনো আমল ছুটে যায়, এরপরও সেই আমলের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবেন। আবার অনেকেই মনে করেন যে ইতিকাফে বসে কয়েকটি কাজ করা যাবে, তার মধ্যে আপনার ব্যক্তিগত জরুরত আদায় করতে পারবেন। বাহিরে গেলেন প্রস্রাব পায়খানা করার জন্য, বাহিরে গেলেন ওযু গোসল করার জন্য। এখন যে মসজিদে ইতিকাফে বসছেন সেই মসজিদে প্রস্রাব পায়খানা করার কোনো ব্যবস্থা নাই। আপনি যে মসজিদে ইতিকাফে বসছেন সেই মসজিদে গোসলের কোনো ব্যবস্থা নাই, এবং আপনার বাড়িতে এমন কেউ নেই যে আপনার জন্য 3 বেলা খাবার পৌঁছে দিবে, আর এমন মানুষও নেই যে আপনার প্রতি মহাব্বত দেখিয়ে আপনার খানাটা মসজিদে এনে দিবে। তাহলে আপনি ইফতারের সময় যখন আপনার খাবারের প্রয়োজন হয়, আপনি কারোর সাথে কথা না বলে চুপচাপ যে জবান বন্ধ রেখে আপনি ঘর থেকে খাবার নিয়ে আসতে পারবেন, আপনি বাড়ি থেকে গোসল করে আসতে পারবেন, আপনি প্রস্রাব পায়খানা বাড়িতে আদায় করতে পারবেন। যদি মসজিদে এই ব্যবস্থা না থাকে, মাসআলা অবশ্যই রয়েছে, আপনি বসে যান, আপনি করবেন 1, আল্লাহ তাআলা দিবে 70। আপনি দিবেন 1 টাকা, আপনাকে আল্লাহ তাআলা দিবে পাহাড় পরিমাণ। সুতরাং আল্লাহ তাআলার রহমতের সাগরের একুল ওকুল কিছুই নেই। আল্লাহ তাআলার রহমতের সাগরের তলদেশ বলতে কিছুই নেই। তলদেশেও কোনো কুল কিনারা নেই, চতুর্দিকে কোনো কুল কিনারা নেই। একটা সমুদ্রেরও কুল কিনারা থাকে, আল্লাহ তাআলার রহমতের সাগরের কুল কিনারা নেই। সুতরাং আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে ইতিকাফে বসুন। আপনি খতমে তারাবি না পড়তে পারলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খতমে তারাবির কোরআন খতমের সওয়াব দান করে দিবেন, এবং আপনার জরুরত ব্যক্তিগত আপনি লোক না থাকার কারণে, ব্যবস্থা না থাকার কারণে আপনি ইতিকাফে বসে আদায় করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন।